নমস্কার বন্ধুরা, স্বাগত পেটুকের পাঁচালীর নতুন একটি পর্বে। আমি সুতনু। আজকে আমি শেয়ার করব পনিরের একটি স্পেশাল ডেজার্ট আইটেম, পনিরের পায়েস। এটাকে অনেকে ক্ষীর পনিরও বলে থাকেন। বাড়িতে কোনো স্পেশাল দিনে অথবা নিরামিষ দিনে আপনি এই রেসিপিটা যদি ট্রাই করে সকলকে খাওয়ান, তাহলে সকলে খুব আপনার তারিফ করবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে খুব সহজেই পনির দিয়ে এই স্পেশাল ডেজার্ট আইটেমটা আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। ক্ষীর পনির বা পনির পায়েস তৈরির জন্য প্রথমে একটা প্যান গরম করে আমি 1 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিলাম। এবার সেটাকে একটুখানি মেল্ট হওয়া অবধি অপেক্ষা করলাম। যখন এটা মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 25 গ্রাম মতো কাজু কিশমিশ, দিয়ে একটু ফ্রাই করে নিলাম। যখন এটা প্রপার ফ্রাই হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম মিল্ক। আমি এখানে 1/2 লিটার মতো নিয়েছি। দিয়ে ভালোভাবে আমরা এটাকে নাড়তে থাকবো। এখানে পুরো নেড়ে যাওয়াই কাজ। ভালোভাবে নাড়তে থাকবো এবং যতক্ষণ না একটা এরকম বয়েল চলে আসছে ততক্ষণ অবধি নাড়বো। যে এরকম বয়েল এসে যাবে তখন আমরা ফ্লেমটাকে লো করে দেবো। দুধ আমরা প্রথমে দিয়েছিলাম হাই ফ্লেমে, তারপর যখন বয়েল এসে গেছে তখন আমরা আস্তে আস্তে লো করে দিচ্ছি। এবং আবার দেখতে পাচ্ছি বয়েল চলে এসেছে সেকেন্ড টাইম মতো, তখন আবার আমরা ফ্লেমটাকে লো করে দেবো এবং নাড়তে থাকবো যতক্ষণ না এর যে কনসিস্টেন্সি সেটা একটুখানি ঘন হয়ে আসছে। দুধ যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনির। আমি এখানে 250 গ্রাম মতো পনির ইউজ করেছি। সেইটাকে এই দুধের সাথে আমি এবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আমাদের নেড়ে যেতে হবে এবং রান্না হতে দিতে হবে। যখন ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক। 50 থেকে 60 গ্রাম মতো কন্ডেন্স মিল্ক এখানে ইউজ হবে। এতে একটা বেশ ভালো কনসিস্টেন্সি আসবে এই খাবারটার মধ্যে। দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর আমরা দিয়ে দেবো 1/2 কাপ মতো চিনি, দিয়ে আরোক্ষণ ভালোভাবে মিক্স করে নেব। যখন ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে নাড়তে নাড়তে, দেখতে পাচ্ছি বেশ ঘন হয়ে এসছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এটাই লাস্ট আইটেম। দিয়ে এবার আমরা ভালোভাবে মিক্স করে দেবো। খানিকক্ষণ পর যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমাদের রান্না কমপ্লিট। আমরা গ্যাস অফ করে দেবো এবং কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা একটু ঠান্ডা হতে দেবো। দিয়ে সার্ভ করব পনিরের পায়েস। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমার পরিবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম ভালো ভালো খাবার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে রইল আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।